হ্যালো বন্ধুরা, স্বাগতম কেরিয়ার টেলসে। আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক দারুণ বইয়ের গল্প, রিচ ড্যাড পোর ড্যাড। এটা কোনো সাধারণ বই না, এটা আমাদের শেখায় টাকা নিয়ে কিভাবে ভাবতে হয়, কিভাবে টাকাকে আমাদের জন্য কাজ করাতে হয়। আমরা ছোট থেকে শিখি ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি করো, তাহলে জীবনে সফল হবে। কিন্তু এই বইটা সেই ধারণাকেই প্রশ্ন করে। তো চলো আমি তোমাদের গল্পটা শোনাই। রবার্ট কিওসাকির জীবনে ছিল দুজন বাবা। একজন নিজের বাবা, খুব শিক্ষিত মানুষ, ভালো চাকরিজীবী, সব সময় বলতেন ভালো করে পড়াশোনা করো, পরীক্ষায় ভালো করো, তাহলেই ভালো চাকরি পাবে, চাকরি তোমাকে নিরাপত্তা দেবে। এই বাবাকে উনি বলতেন পোর ড্যাড। অন্যজন ছিলেন ওর সবচেয়ে ভালো বন্ধুর বাবা। উনি তেমন শিক্ষিত ছিলেন না, কিন্তু ছিলেন ব্যবসায়ী মনের মানুষ। সবসময় বলতেন শুধু চাকরির পিছনে দৌড়স না, বরং শেখ টাকাকে তোর জন্য কিভাবে কাজে লাগাবি। ওনাকে উনি বলতেন রিচ ড্যাড। এখন ভাবো, ছোটবেলায় একজন বাচ্চা দুই দিক থেকেই দুরকম শিক্ষা পাচ্ছে। একজন বলছে পড়াশোনায় আসল, আরেকজন বলছে ব্যবসা আর বিনিয়োগই আসল। এই দুই মানসিকতার মধ্যে দ্বন্দ্ব থেকেই বইটা শুরু। ওর ড্যাড সবসময় বিশ্বাস করতেন চাকরিই আসল, চাকরি মানেই নিরাপত্তা, বেতন মানেই আয়। তিনি চাইতেন ছেলে একটা বড় কোম্পানিতে কাজ পাক, স্থির জীবন কাটাক। কিন্তু রিচ ড্যাড পুরো উল্টো কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন আসল স্বাধীনতা আসে নিজের ব্যবসা, নিজের সম্পদ গড়ে তোলার মাধ্যমে। তিনি বলতেন বেতন দিয়ে তুমি শুধু বাঁচবে, কিন্তু সম্পদ দিয়ে তুমি ধনী হবে। এই দুই দৃষ্টিভঙ্গির পার্থক্যই আমাদের শেখায় শুধু চাকরি করে ধনী হওয়া সম্ভব নয়, টাকার খেলা বোঝা, টাকাকে কাজে লাগানো, এই হলো আসল শিক্ষা। অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি। রিচ ড্যাড একটা সোজা কথা বলেছিলেন, কিন্তু সেটাই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। তিনি বলতেন অ্যাসেট হলো যেটা তোমার পকেটে টাকা ঢুকিয়ে দেয়, লায়াবিলিটি হলো যেটা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়। আমরা প্রায়ই ভুল করি এখানে। আমরা মনে করি বাড়ি, গাড়ি, দামি ফোন এগুলো অ্যাসেট, কিন্তু যদি এগুলো শুধু খরচ করায়, কোনো আয় না আনে, তাহলে এগুলো লায়াবিলিটি। উদাহরণ দিই, যদি তুমি একটা বাড়ি কিনে ভাড়া দাও সেটা অ্যাসেট, কিন্তু যদি তুমি নিজের জন্য লোন নিয়ে বাড়ি কিনে ফেলো, যেটার জন্য মাসে মাসে কিস্তি দিচ্ছ, সেটা লায়াবিলিটি। রিচ ড্যাড বলতেন ধনী লোকেরা অ্যাসেট কেনে, গরিব আর মধ্যবিত্ত লোকেরা লায়াবিলিটি কেনে, যেগুলোকে তারা অ্যাসেট ভাবে। এই একটা লাইনই আমাদের জীবনের অনেক ভুল ভাঙাতে পারে। ফিনান্সিয়াল এডুকেশন। এবার আসি টাকার শিক্ষা বা ফিনান্সিয়াল এডুকেশনে। আমরা ছোটবেলা থেকে স্কুলে কি শিখি? গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব শিখি, কিন্তু টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয়, এসব কিছু শেখানো হয় না। ফলে কি হয়, আমরা সবাই চাকরির জন্য প্রস্তুতি নিই, কিন্তু ধনী হওয়ার জন্য প্রস্তুতি নিই না। পোর ড্যাড চেয়েছিলেন ছেলে যেন ভালো ডিগ্রি করে চাকরি পাক, কিন্তু রিচ ড্যাড শিখেছিলেন ডিগ্রি দিয়ে হয়তো চাকরি পাবে, কিন্তু টাকার আসল খেলা শেখা যাবে না। সেই জন্য আমাদের নিজেরাই শিখতে হবে বিনিয়োগ, ক্যাশ ফ্লো আর মার্কেট বোঝা। পোর ড্যাড সবসময় চাইতেন নিরাপদ জীবন। তিনি ভাবতেন চাকরি করো, রিস্ক নিও না, তাহলেই জীবন শান্তিতে কাটবে। কিন্তু রিচ ড্যাড বলতেন যদি তুমি রিস্ক না নাও, তাহলে বড় সুযোগও পাবে না। ব্যর্থতা হলো শেষ নয়, বরং শেখার উপায়। এখন ভাবো, আমাদের অনেকেই ব্যবসা বা বিনিয়োগে হাত দিতে ভয় পায়, কারণ ব্যর্থ হতে পারি, কিন্তু সেই ভয়ই আমাদের পিছিয়ে রাখে। রিচ ড্যাড শিখিয়েছিলেন ব্যর্থতা ভয়ের কিছু না, বরং সেটাই আসল শিক্ষক। তো বন্ধুরা, বইটা আমাদের আসল শিক্ষা দেয়। শুধু চাকরির পিছনে ছুটলে চলবে না, অ্যাসেট তৈরি করতে হবে, বিনিয়োগ শিখতে হবে, আর নিজের টাকাকে নিজের অন্য কাজ করাতে হবে। কারণ ধনী হওয়া মানে শুধু বেশি টাকা আয় করা নয়, বরং আয়কে ঠিকভাবে ব্যবহার করা। এই ছিল আজকের বইয়ের সারাংশ, রিচ ড্যাড পোর ড্যাড। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি মনে হয় গল্পটা কাজে লাগলো, তবে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই কেরিয়ার টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন আর একটা বইয়ের গল্প নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।